নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন বাড়িতে আমার আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু পেটও ঠান্ডা করে আর খেতেও খুব ভালো লাগে, আর গরমের জন্য একদম আইডিয়াল একটা লাঞ্চের রেসিপি। সেটা হচ্ছে মোরলা মাছের অম্বল। এটা বানানোর জন্য প্রথমে আমি কিছু মোরলা মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে বেশ ভালো করে একটু ম্যারিনেট করে নেব। মাছটা বেশ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে নেব, আর তাতে এই মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। বোথ সাইড যেন খুব কড়া ভাজা না হয় সেরকমভাবে আমরা ফ্রাই করব। এই মোরলা মাছের অম্বল কিন্তু পেটের জন্য খুবই ভালো, আর গরমের দিনে যেহেতু বাজারে খুব ভালো কাঁচা আম পাওয়া যায়, তাই এই সময়ের জন্য এটা একদমই আইডিয়াল একটা রেসিপি। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আলাদা করে আমরা তুলে রেখে দেবো। তারপরে ওই একই কড়াইতে আমি শুকনো লঙ্কা আর একটু সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। যখন সুন্দরভাবে জিনিসটা একটু ফ্রাই হয়ে আসবে, তখন এখানে আমি টুকরো টুকরো করে কেটে নেওয়া কিছু কাঁচা আম বা কাঁচা মিঠে আমকে এরকমভাবে দিয়ে দেবো। আর এবারে এটাকে সবটার সাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নাড়াচাড়া করতেই এখানে আমি পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেবো। আর নুন হলুদটা দেওয়ার পরে আবারও আমি এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা পুড়ে যাওয়ার আগে আমি এখানে খুব সামান্য পরিমাণে অল্প জল অ্যাড করে দিলাম, আর এটাকে আবারও একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো জাস্ট 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। অম্বল বানানোর জন্য কিন্তু খুব একটা মশলার দরকার হয় না, শুধু নুন আর হলুদ দিলেই হয়ে যায়। আর খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে বলে এটা বানানো খুবই সহজ। আপনারাও বাড়িতে কিন্তু এটা ট্রাই করতেই পারেন। 5 মিনিট পর দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি গ্রেভির জন্য জল অ্যাড করলাম, আর এবারে এটা যখন ফুটে উঠবে তখন ভাজা মোরলা মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমরা কাঁচা আমটায় সেদ্ধ করে জল ফেলিনি, তো ঝোলটা একটু বেশি টক লাগতে পারে। যদি আপনারা খুব বেশি টক পছন্দ না করেন, তার জন্য এখানে কিন্তু সামান্য একটু চিনি আমি অ্যাড করে দিলাম। তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এবারে সম্পূর্ণটা ফুটে উঠলেই আমাদের মোরলা মাছের অম্বল কিন্তু একদম রেডি। এবারে এটাকে ঠান্ডা করে ভাতের সাথে দুপুরবেলা ট্রাই করুন। এই গরমে সত্যি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন, নিজেরাও করে খান, সবাইকে করে খাওয়ান। আর প্রথমবার আমার চ্যানেল দেখলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।